আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত। কটা হলো? তিনটে হলো না পাঁচটা হলো? কটা হলো? এক নাম্বার হলো আমানতু বিল্লাহ। আপনাকে আমাকে সর্বপ্রথম কার উপরে ঈমান আনতে হবে? একটু জোরে বলেন। আমানতু বিল্লাহ, আমরা কার উপর ঈমান এনেছি? কোন আল্লাহর উপর? কোন আল্লাহ? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনাকে কেউ জন্ম দেয় নাই, যিনিও কাউকে জন্ম দেন নাই। কোন আল্লাহর উপরে ঈমান এনেছি আমরা? যে আল্লাহ পাকের শুরুও নেই শেষও নেই। আমরা কোন আল্লাহর উপরে ঈমান এনেছি? যে আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব নেই। আমরা কোন আল্লাহর উপরে ঈমান এনেছি? যে আল্লাহর কোনো কাজ করতে গেলে কারো সাহায্যেরও প্রয়োজন নেই। তাই তো নাকি? এগুলো আল্লাহ পাকের গুণ তো। কোন আল্লাহ? যে আল্লাহ 101টা পদের অধিকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা দুটো নয়, 100। সে আল্লাহ গফুর, সে আল্লাহ গফফার, সে আল্লাহ সত্তার, সে আল্লাহ জব্বার, সে আল্লাহ সামাদ, সে আল্লাহ রহিম, সে আল্লাহ রহমান, সে আল্লাহ হাই, সে আল্লাহ কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আল্লাহর মোট গুণ আছে কটা? 100। আল্লাহ অধিকারী। আমরা সেই আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহর জন্ম হয়েছিল? কথা বলে না। আল্লাহর কোন ছেলে পুলে আছে? খ্রিস্টানরা বলে ঈসা নবী কার পুত্র? একটু বলেন। ঈসা নবীকে ওরা কার পুত্র বলে? খোদার বেটা, বলে আল্লাহর পুত্র। আবার আমাদের দেশে একটা ধর্ম আছে, তারা বলে তাদের ওই প্রভুর জন্ম হয়েছে কোথায়? কথা বলে না। কোথায় বলে জন্ম হয়েছে? মসজিদ ভেঙে ফেললো অযোধ্যা। বলে আমাদের ভগবানের জন্ম হয়েছে কোথায়? ওটা তাদের বিশ্বাস। আমাদের এইরকম কিছু আছে নাকি? তাহলে একদল দুনিয়ায় মানে আল্লাহ জন্ম নিয়েছে, আর একদল দুনিয়ায় মানে আল্লাহর বাচ্চা আছে। আর আমরা কি বলি? আল্লাহকেও কেউ জন্ম দেয়নি, আর আল্লাহ কাউকে লাম ইয়ালিদ ওয়া লাম ইয়া আউয়ালু ইয়া আখিরু, ওনার শুরুও নেই, জোরে বলেন না, শেষও নেই। আমরা এই আল্লাহকে মানি তো। আলা কুল্লি শাইইন কাদির, যিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ ক্ষমতার মালিক না, আমরা ক্ষমতার মালিক। আপনি চলছেন ফিরছেন কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, ইচ্ছা করলে আবার ছিনিয়ে নিত। হাত থাকবে, কিন্তু হাতে কি থাকবে না বলেন তো? শক্তি থাকবে না, কোনো পাওয়ার থাকবে না, প্যারালাইসিস হয়ে শুয়ে আছে। যখন আমরা ঘুমাই, আমরা তো প্যারালাইসিস হয়ে যায়। আমরা যখন ঘুমিয়ে তখন আমাদের হাত পা কাজ করে, এইভাবে হাতটা পড়েছিল, দিল একজন সরিয়ে এইভাবে রয়ে গেল। আবার এখান থেকে একজন তুলে দিল এখানে। মানুষ যখন ঘুমায়, মানুষের শরীরে তখন শক্তি থাকে না, প্যারালাইসিস হয়ে যায়। একটা মশা মারারও ক্ষমতা, যে আল্লাহ ক্ষমতা দিতেও পারে, সে আল্লাহ ক্ষমতা দিতেও পারে। ক্ষমতার মালিক আমরা নয়, ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। দ্বিতীয় নাম্বার হলো মালাইকাতিহি, কাদের উপরে বিশ্বাস আনতে হবে? কথা বলে ও
দুই নাম্বার হলো ফেরেশতা, তাদের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর রহমতের ফেরেশতা, আল্লাহর আযাব গজবের ফেরেশতা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা রয়েছে, আযাব গজবের ফেরেশতা রয়েছে। তবে ফেরেশতা সম্পর্কে ঈমান হবে, ফেরেশতারা কোনোদিন গুনার কাজ করে নাই। ফেরেশতাদের ভিতরে ছেলে মেয়ে বলে কিছুই নাই, ফেরেশতাদের মধ্যে লোভ লালসা বলে কিছুই নাই, তাদের মধ্যে অহংকার ফখর বলে কিছুই নাই। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর বিনা অনুমতিতে এক কদমও চলার ক্ষমতা রাখে না, তারা হলো ফেরেশতা। আপনাকে আমাকে ফেরেশতা চোখে দেখতে পায় আর না পায়, ঈমান আনতে হবে ফেরেশতা বলে একটা মাখলুক আছে। আনতে হবে না হবে না? মালাইকা, মালাইকা মানে ফেরেশতা। চোখে নাও ধরা পড়তে পারে, কিন্তু বিশ্বাস করতে হবে ফেরেশতা বলে একটা দল আছে, এটা ঈমান। আজ থেকে 100 বছর আগেকার লোক জানতো যে মাটির তলায় গ্যাস আছে? জানতো? আজ থেকে 100 বছর আগেকার মানুষরা জানতো যে মাটির তলায় তেল আছে? জানতো? তখন কি গ্যাস তেল ছিল না ছিল না? ছিল, কিন্তু তাদের জ্ঞানে ছিল না। আজকে জেনেছে, বার করছে। আমি যদি আপনাদেরকে বলি, আমি এখানে আপনার পাড়ায় বসে বসে ওয়াজ করছি, আর এই ওয়াজটা আমেরিকাতে একটা লোক এখন বসে বসে দেখছে, কথাটা বিশ্বাস হবে না হবে না? আচ্ছা, এই কথাটা যদি আজ থেকে 20 বছর আগে যেই মানুষটা ইন্তেকাল করেছে তাকে যদি কবর থেকে তুলে বলা হয়, বিশ্বাস? কবরের বাঁশ নিয়ে ছুটবে কিছু কিছু পাগল কোথাকার। এখানকার ওয়াজ আমেরিকায় দেখা যায়, উল্টো পাল্টা বুঝাচ্ছিস। তাহলে এক সময় আমাদের মুরব্বীরা যেটা জানতো না সেটা আমরা আজকে জানছি। আবার আমরা যেটা দেখিনি হয়তো আমাদের ছেলের ছেলেরা সেটা দেখবে। ফেরেশতা আমরা না দেখলেও আল্লাহর রহমতের ফেরেশতাদের, আল্লাহ পাকের নবীর সাহাবা হুজুররা ফেরেশতাদের চামড়ার চোখে দেখেছেন না দেখেন? আমার নবী ফেরেশতা দেখেছে না দেখেন? ঈমান আনতে হবে ফেরেশতা বলে একটা দল। কি হলো? 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি। কুতুব মানে হলো কিতাব। আল্লাহ পাক আসমান থেকে যে কটা কিতাব পাঠিয়েছেন প্রতিটা কিতাবকে মেনে নেওয়া। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মোট 104টি কিতাব নাযিল করেছেন। 104টি কিতাবকে মেনে নেওয়া। ওই 104টি কিতাবের ভিতরে আল্লাহ 4টি কিতাবকে আল্লাহ বড় করে দিয়েছেন। 1 নাম্বার হলো তাওরাত শরীফ, দ্বিতীয় নাম্বার হলো জব্বুর, 3 নাম্বার হলো ইনজিল। তাওরাত আল্লাহ পাক হযরতে নবী মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। জব্বুর শরীফ আল্লাহ পাক হযরতে নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। ইনজিল শরীফ আল্লাহ পাক হযরতে নবী ঈসা রূহুল্লাহকে দিয়েছিলেন। এই তিনটাকে বলা হবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কোরআন শরীফটা আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছেন। কোরআনটা কিতাব নয়, কোরআনকে কিতাবুল্লাহ বলা হয় না। কোরআনটা কিতাবুল্লাহ নয়, কোরআন শরীফটা হলো কালামুল্লাহ। কোরআন শরীফটা হলো আল্লাহ পাকের কথা। জোরে বলুন তো, মহব্বতে বলেন না। কোরআন কার কথা? তাওরাত, তাওরাতটা কি? ওটা আল্লাহর কিতাব। জব্বুর কিতাব, কিন্তু কোরআন কিতাব নয়। কোরআন কি? কালাম। কালাম। ওয়াকাল আল্লাহু তাআলা, কার কথা? আমার আল্লাহ ধ্বংস হবে, আল্লাহর কোরআন ধ্বংস হবে। বেদিন বেঈমান কাফের যতই জুলুম অত্যাচার করুক আর যতই কোরআন পড়ুক আর যতই মাদ্রাসা বন্ধ করুক, আল্লাহ কোরআন শরীফটাকে মানুষের সিনার ভিতরে আল্লাহ হেফাজত করে দিয়েছে। এটা মিটানো যাবে না।
এটা হলো আমার নবীর একটা জলজ্যান্ত হলো মুজিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাওরাত মিটে গেছে, ইনজিল মিটে গেছে, জব্বুর মিটে গেছে, 1450 বছর পার হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা অক্ষরের পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। একটু মহব্বতে বলা যাবে না? এটা পারবে না। এই কোরআনকে হেফাজত কে করবে? শুরু থেকে শেষ প্রত্যেকটা কথাকে মেনে নিতে হবে। কার কথা বলে? মুসলমান হতে গেলে 3 নম্বর শর্ত। 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি, কাদের প্রতি ঈমান আনতে হবে? শুধু আমার নবী না, সমস্ত নবী। নবীরা নামাজ পড়ে পড়ে নবী নয়। ও ভাইজানেরা, নবীরা রোজা রেখে রেখে নবী নয়, নবীরা হজ করে করে নবী নয়, নবীরা জিকির করে করে নবী নয়। আল্লাহ বা প্রতিটা নবী রাসূল পয়গম্বর দিগকে আসমান থেকে দুনিয়ার বুকে নবী করে পাঠিয়েছিলেন। জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। প্রতিটা নবীকে মেনে নিতে হবে, প্রতিটা নবীর প্রতি ঈমান আনতে হবে। প্রতিটা নবী হলেন মাসুম, কোন নবীর জীবনে কোনো গুনাহ নেই। আল্লাহ পাক নবীকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করে দিয়েছেন। জোরে বলুন। নবীদের প্রতি ঈমান হলো ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতাহা কুলাম আসসাদাল আম্বিয়া। প্রতিটা নবী আলাইহিমুস সালাম দিগের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে বলুন। প্রত্যেকটা নবীর লাশ মাটি নষ্ট করতে, প্রত্যেকটা নবী হলেন কি নবী? হায়াতুন। শুধু আমার নবী হায়াতুন নবী না, সব নবী হায়াতুন। আমার আপনার নবী দয়ার নবী নবী বলেন, বাবা সাহাবারা, তোমরা আমার উপর জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। ও ভাইজানেরা, সাহাবারা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উপরে দরুদ পড়ব, আপনি এখন জীবিত জিন্দা, আল্লাহর ফেরেশতারা এই দরুদ আপনার কাছে দিয়ে যাবে। আপনার ইন্তেকালের পরে যদি দরুদ পড়ি তাহলে কি হবে? আল্লাহর নবী বলে, বাবা সাহাবারা, তোমরা আমার উপর জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়ো, জুমার দিনে জুমার রাতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরও তোমাদের জামানে দরুদ শরীফ গুনো আল্লাহর রহমতের ফেরেশতারা আমি রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিয়ে যাবে। জোরে বলুন না। পৌঁছানো হবে জিন্দার কাছে না মরে যাওয়ার কাছে? আজকে হলো জুমার, সপ্তাহের ভিতরে সবচেয়ে দামি রাত কোনটা? যত খাস খাস ইবাদত আছে, যত দোয়া কবুলের ইবাদত আছে, আজকে রাতে করতে হবে। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা, তোমরা যদি আল্লাহ নবীর দিদার চাও, নবীকে যদি তোমরা দেখতে চাও, ও দুনিয়ার মানুষেরা, জুমার রাতে তোমরা ঈশার নামাজটা পড়ে নাও, তারপরে 2 রাকাত নফল নামাজটা পড়বে। প্রথম রাকাত একবার সূরা ফাতিহা আর 15 বার সূরা ইখলাস শরীফ, আর এর মধ্যখানে একবার আয়াতুল কুরসি পড়বে, আর 15 বার ইখলাস শরীফ পড়ে রুকু সিজদা করবে, আবার উঠে দাঁড়িয়ে যাবে, আবার একবার সূরা ফাতিহা পড়বে, একবার আয়াতুল কুরসি পড়বে,
15 বার সূরা ইখলাস শরীফ পড়বে, রুকু সিজদা করে বৈঠক করবে, বৈঠক করে আত্তাহিয়াত দরুদ পড়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে খাস করে মুনাজাত চাইবে আল্লাহ পাক, দোয়া চাইবে আল্লাহ আপনার হাবিবের দিদারের জন্য 2 রাকাতের নামাজ পড়িস আল্লাহ আমার নামাজটা আপনি কবুল করে নিন, কবুল করে নিন, কবুল করে নিন। বাড়িতে চলে যাবে উযু হালতে আল্লাহর কাবার দিকে মুখ করে ঘুমিয়ে পড়বে। তোমার নামাজ যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, সেই রাত্রিতে তোমার সাথে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর সাথে তোমার দিদার নসিব হয়ে যাবে। জুমার রাত আপনাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে? প্রত্যেক ফরজ নামাজের শেষে একবার করে আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করে গেছে। সাহাবারা বলছে হুজুর কই আমরা যাইনি তো, আমরা পড়ি তো, কই জান্নাতে যাইনি তো। বলে তোমাদের জান্নাতে যাবার বর্ডার হলো তোমাদের মওত। তোমরা মারা যাওনি বলে জান্নাতে যাওনি, তোমরা মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহর বেহেশতবাসী হয়ে যাবে। জোরে বলুন না। আমলটা করে। বাংলাদেশে শুয়ে আছে দাদা হুজুর কিবলার খলিফা হযরত আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা তোমরা যদি নবী পাকের দিদার চাও, আমি নিসারউদ্দিন তোমাদেরকে একটা আমল দিয়ে গেলাম। ও ভাইয়ানেরা, হযরত আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমল দিলেন, বাবারা তোমরা জুমা রাত্রিরে বৃহস্পতিবার দিনগত রাত্রিরে ঈশার নামাজটা আদায় করো। ঈশার নামাজটা আদায় করে নিয়ে তোমরা 1000 বার সূরা কাউসার তেলাওয়াত করো। ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা তোমরা 1000 বার তেলাওয়াত করো। 3টে আয়াতের সূরা, কোরআন শরীফের ছোট্ট একটা সূরা 1000 বার তেলাওয়াত করবে। তারপরে দুয়া মুনাজাত করে আল্লাহর কাবার দিকে মুখ করে ঘুমিয়ে পড়বে। জবান পাক রাখবে, জামা কাপড় পাক পবিত্র রাখবে, খাওয়া দাওয়াটা হালাল রাখবে। তোমার সূরা কাউসার পড়া যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তোমার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর সাথে দিদার নসিব হয়ে যাবে। যদি বলুন না, যেটা ভালো লাগে করে। আপনার যেটা ভালো লাগে সেটা করে। যদি আপনার মন চায় প্রথমেরটা করে, যদি বলেন না হুজুর লাস্টেরটা, তাই করে। নবীর দেখার ইচ্ছা আছে আগে সেটা বলেন। মন চায় তাহলে ফাঁকিবাজি ছাড়ে, বাজারে আড্ডা ছাড়ে, পরনিন্দা পরচর্চা ছাড়ে, গীবত গিল্লা ছাড়ে, মিথ্যা কথা ছাড়ে, হারাম কাজ কারবার ছাড়ে, ফিরে আসে। হুজুর আমল দিয়ে গেছে, আমলও করছি, হারামের সাথে যুক্তও আছে, পাওয়া যাবে? নবী পাককে দেখাটা খুব সহজ ব্যাপার। ফুলফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা আমল দিলেন, বাবারা ও ভাইয়ানেরা, দাদা হুজুর কেবলা বললেন, বাবারা ঈশার নামাজ জামাতে পড়ো, ঈশার নামাজ জামাতে পড়ে নাও। আর মসজিদের একটা কোণে বসে 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ। তওবা বহুত রকমের আছে, কমসে কম এতটুকু আস্তাগফিরুল্লাহ সবচেয়ে ছোট্ট তওবা। আর একটা তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
এর থেকে আরো একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এর থেকে আরো একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির আমলনামায় যদি দুনিয়ার সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, সেই বান্দা সারা দিনে 3 বার যদি এই তওবাটা করতে পারে, আমার আল্লাহ পাক তার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু। এটা খুশি দাদা হুজুর কেবলা বললেন, বাবারা 3 বার তোমরা আস্তাগফিরুল্লাহ করো, 3 বার তোমরা সূরা ফাতিহা পড়ো, 10 বার তোমরা সূরা ইখলাস পড়ো, 11 বার দরুদ শরীফ পড়ে মুনাজাত করো। আল্লাহ যা কিছু পড়েছি মাফ করে দাও। এই সওয়াবটা সর্বপ্রথম আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছে দাও। এই সওয়াবটা খাজা হুজুর কেবলার রূহ পাকে পৌঁছে দাও। এই সওয়াবটা চিশতিয়া তরিকা সকল পীর মাশায়েখদের রূহ পাকে পৌঁছে দাও। মুনাজাতটা শেষ করে নিয়ে মনে মনে নিয়ত করবে, আমি আমার কলবের দিকে মতোয়াজে আছি। আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মতোয়াজে আছে। আল্লাহ পাকের আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী আল্লাহ নবীর মহব্বতের ভালোবাসার ফয়জ আমার কলবে আসো। এই রকম করে নিয়ত করে নিয়ে 100 বার দরুদ শরীফ পড়বেন। কোন দরুদটা পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। 100 বার দরুদটা পড়ে সফরে সানি করো। সওয়াবটা এলাকার কবরবাসীদের রূহ পাকে পৌঁছে দাও, তোমার পীরের রূহ পাকে পৌঁছে দাও, আল্লাহ নবীর দরবারে পৌঁছে দাও, সাহাবাদের দরবারে পৌঁছে দাও। মুনাজাত শেষ করে বাড়ি চলে যাও। আবার ফজরের আজান হয়ে যাবে, আবার জামাতের নামাজটা আদায় করে নাও। আবার মসজিদের কোণে বসে একই নিয়মে 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়ো সূরা ফাতিহা, 10 বার পড়ো সূরা ইখলাস, 11 বার পড়ো দরুদ শরীফ। আবার মুনাজাতটা করে নেবে। মুনাজাত হয়ে যাবার পরে আবার নিয়ত করবে, আল্লাহ আমি আমার কলবের দিকে মতোয়াজে আছি। আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশের দিকে মতোয়াজে আছি। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী আল্লাহ নবী জিয়ারত ও মহব্বতের ফায়েজ আমার কলবে আসুক। এই বলে 100 বার দরুদ শরীফ পড়বেন। কোন দরুদটা পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাহি সুন্নাতে শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামি তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাহি সুন্নাতে শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামি তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন। এই দরুদটা 100 বার পড়ে নেবেন। ও ভাইজানেরা, এইরকম ভাবে 40টা দিন আমল করে যাবেন, 40টা দিন আমল করে যাবেন। 40টা দিনের ভিতরে দাদা হুজুর কেবলা বললেন, বাবা তোমার সঙ্গে তোমার নবীর দিদার নসিব হয়ে যাবে। তো মহব্বতে বলুন না। 40টা গ্যারান্টি। খাওয়া ঠিক রাখতে হবে, জবানটা ঠিক রাখতে হবে, প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করতে হবে। মিসওয়াক
ঘুমাবার আগে উযু করে ঘুমাতে হবে। বয়স হয়ে গেছে, ডাক্তার পানি ঘাটতে মানা করেছে, তায়াম্মুম করে দেয়। যদি নবী দেখার ইচ্ছা যায়, যে একবার নবীকে দেখে ফেললো তার কাছে আনন্দের আর কোনো শেষ নেই। তার কাছে মরে যাওয়াটা আর আতঙ্ক থাকবে না, আনন্দ হয়ে যাবে। জোরে বলুন না। এখন আমাদের মরে যাওয়ার কথা মনে পড়লে আনন্দ হয় না আতঙ্ক হয়? আনন্দ লাগে না আতঙ্ক লাগে? আনন্দ লাগে। মরে যাব মনে পড়লে আনন্দ লাগে, হ্যাঁ, আতঙ্ক লাগে না? মরে যাব, মরে যাব, মরে যাব। আর যেদিন আপনার সাথে আল্লাহর নবীর দিদার হয়ে যাবে, সেদিন থেকে মরে যাওয়াটা কি হবে? আপনি জানেন আমি নবী দেখে ফেলেছি। নবী দেখা মানে সরাসরি আল্লাহর জান্নাত বাসী হয়ে যাওয়া। জোরে বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? এখানে বংশের ব্যাপার আছে, যে অমুক বংশের লোকেরা আমায় দেখবে, অমুক বংশের লোকেরা দেখতে পাবে না, এরকম কিছু ব্যাপার আছে এখানে? এখানে এমন কোনো ব্যাপার আছে যে ফর্সারা দেখতে পাবে, কালোরা পাবে না? এখানে এমন কোনো ব্যাপার আছে যে শুধু ধনী লোকেরাই দেখবে, গরিবরা দেখতে পাবে না? যারা পাথর ঘরে এসি লাগিয়ে শোয় তারা নবী পাবে, আর যারা ঘরের ছাউনিতে শোয় তারা নবীর দিদার পাবে না? এরকম কোনো ব্যাপার আছে এখানে? নবীর কাছে উম্মত হিসাবে আমি আপনি এক না আলাদা? আল্লাহর কাছে বান্দা হিসাবে আমি আপনি এক না আলাদা? যে যেমন আমল করবে আল্লাহর কাছে তার মর্যাদা তেমন হবে। মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে, হ্যাঁ, মদখোর আল্লাহর, সুদখোর আল্লাহর ওলি হয়ে গেছে। আপনিও যদি হতে পারেন, চেষ্টা করেন, হবেন। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, ওলি হওয়ার তো দরজা বন্ধ হয়ে, আপনি চেষ্টা করলে আপনি হতে পারেন। আল্লাহ পাক বংশ দেখেন না, আল্লাহ পাক বান্দাদের চেহারা দেখেন না, আল্লাহ পাক বান্দাদের গায়ের রঙও দেখেন না, আল্লাহ পাক বান্দাদের এমনি করে টাকা পয়সা দিকে ফিরে তাকান না। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার বংশ দেখতেন, টাকা দেখতেন, পয়সা দেখতেন, আর যদি গায়ের রং দেখতেন, তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনোদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না। কথা ঠিক না? বিলালের গায়ের রংটা সাদা না কালো? মোটামুটি কালো না খুব কালো? বিলাল কি প্রচুর টাকার মালিক? বিলাল একটা স্বাধীন না পরাধীন? উনি গোলাম ছিলেন না স্বাধীন ছিলেন? বিলালের মুখের কথাটা ভালো ছিল না তুতলা ছিল? কথা বলেন না। সম্মানটা কোথায়? ইজ্জত কতটা? আমার আপনার নবী দয়ার নবী যখন সবে মেরাজে গেলেন, আল্লাহ পাকের দিদারের জন্য যখন মেরাজ শরীফে চলে গেলেন, এই ছেলেগুলো উঠা থেকে ঝামেলা, উঠা থেকে ঝামেলা। চুপ করে বস। কমিটি ভাই তো চুপ করাও। এ কি এত হয়েছে কেন? দোয়া করে দেবো? শোনেন না, রাত কটা বাজে? 12:15 হয়েছে। দোয়া করে দিই। আপনাদের ঠান্ডা লাগছে তো, কষ্ট হচ্ছে তো, থাক, যে যেখানে আছে বসে, কথা বলিস, চুপ করে বস, চুপ করে বস। নবী আমার যখন মেরাজ শরীফে গেলেন আল্লাহ পাকের দিদারের জন্য, আল্লাহ পাকে দেখার জন্য, যখন মেরাজ শরীফে চলে গেলেন, আল্লাহ পাকের বড় ফেরেশতা
হযরতে জিবরাইল আমিনকে সাথে করে নিয়ে নবী আমার আল্লাহ জান্নাতটা ঘুরে ফিরে বেড়াচ্ছে, জান্নাতটা দেখছেন, ঘুরছেন ফিরছেন বেড়াচ্ছেন। জান্নাতে ঘুরতে ঘুরতে এমন সময় নবী আমার একটা পায়ে দাপটের আওয়াজ শুনতে পেলেন। কে যেন হেঁটে বেড়ায়, কে যেন হেঁটে চলে বেড়ায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, জিবরাইল এই পায়ের আওয়াজটা কার? ও হযরতে জিবরাইল, এই পায়ের আওয়াজটা কার? আমি আর আপনি ছাড়া এখানে কি আর কেউ হাঁটছেন? জিবরাইল, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনি ছাড়া আর কেউ হাঁটে না, তবে এই আওয়াজটা কার? হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না এই পায়ের আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়, এই পায়ের আওয়াজটা হলো দুনিয়ায় চলার পায়ের আওয়াজ। আপনার বেলাল যখন দুনিয়ায় চলে ফিরে বেড়ায়, ওনার পায়ের আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। তো মহব্বত বলুন না কার? আবু বকর হলে মানে একটা জবরদস্ত সাহাবা, জলিলুল কদর, ইসলামের লোকে এত কিছু করেছে, ওনার পায়ের আওয়াজ জান্নাতে যেতে পারে, এটা মানা? ওমর ফারুক হলো মানা যেত, যেখানে আল্লাহ রাসূল বলেছেন লা নবিয়া বাদি লাকানা উমর, আমার পরে আর কেউ নবী হবে না। যদি আল্লাহ কাউকে নবী করতেন তাহলে ওমর ফারুক আল্লাহ নবী করে দিতেন। তাহলে বোঝা গেল ওমর ফারুক যখন হয়নি, কিয়ামত পর্যন্ত আর কেউ নবী, যে যতই চেঁচাকার, যতই লাফা, আর ওই রকম লাফানো যতই উঠুক না কেন মার্কেটে, আমরা ওইসব কথায় কান। হযরত উসমান গনি হলো মানা যায়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যদি তেনার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যেত, এটাও মনকে সান্ত্বনা দেয়া যেত। কিন্তু জান্নাতে পায়ের আওয়াজটা গেছে কার? কি ছিল বেলাল? একটা মুয়াজ্জিন। আপনার পাড়ার মুয়াজ্জিনের কোনো সম্মান আছে? সম্মান দেন? দেখে উঠে দাঁড়ান, আগে গিয়ে একটু সালাম দেন, একটু খোঁজ খবর নেন। কি ঠান্ডা, কি গরম, কি বর্ষা, কি পানি, কি আসমান ডাকছে, কি কারেন্ট নেই, কি রাস্তায় কাদা, মুয়াজ্জিনের ছুটি আছে? একটু কথা বলেন, দায়িত্ব নেবেন? মুয়াজ্জিনের দায়িত্ব নেবেন? একটা 30 বছরের ছেলে দায়িত্ব নেবে মুয়াজ্জিনের দায়িত্ব? খুব টেনে টুনে 3 ওয়াক্ত আজান হবে, 2 ওয়াক্ত হবে। আর হযরতে বেলালের পায়ের আওয়াজ। নবী আমার দুনিয়া জমিনে ফিরে চলে এলেন, নবী আমার দুনিয়া জমিনে ফিরে চলে এসে আর হযরতে বেলালকে কাছে ডেকে বসালেন, বেলাল বসো, কি আমল করো? গোপনে গোপনে কি করছো কেউ জানে না, আর তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাওয়া যাচ্ছে, কি ইবাদত করছো গোপনে গোপনে? আমার ছোট হুজুর বলতেন, বাবা চুরি করো, হারাম খাও, আনন্দ খুশির সাথে আল্লাহর জান্নাতে যাও। চুরি করো, হারাম খাও। মানুষ বলতো, হুজুর চুরি করে কি জান্নাতে যাওয়া যায়? বলছে হ্যাঁ যায়। কি চুরি হুজুর? বলে চোরের স্বভাব নিয়ে আল্লাহর ইবাদত করো। চোর যখন চুরি করতে যাবে কাউকে বুঝতে দেবে না, ও চুপি চুপি যাবে। তুমিও যখন আল্লাহর ইবাদত করবে কাউকে তুমি বুঝতে দেবে না, গোপনে গোপনে। হারাম খাও, তোমার রাগ, এটা হালাল না হারাম? এটাকে খেতে হবে না বার করতে হবে? রাগটাকে হজম করতে হবে না বার করতে হবে? রাগ হজম করতে হবে। তাহলে রাগ হজম করো, আর গোপনে আল্লাহ। ছোট হুজুর কেবলা রসিকতা করে বলতেন, বাবা হারাম খাও আর চুরি করো আর জান্নাতে চলে যাও। এটা লোকের পুকুরের মাছ চুরি নয়, আর পরের বাগানের কলার কাঁদি চুরি না। এই চুরি আল্লাহর ইবাদত চুরি। নবী আমার বিলালকে বলে, বিলাল কি আমল করো বলো? হযরতে বিলাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার কি ইবাদত করব?
আমার ইবাদত করার মতো কি আর আছে? 5 ওয়াক্তের নামাজটা আমি জামাতে পড়ি, আমার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, আমি আমার কেমন করে কি ইবাদত করব? ও ভাইয়ানেরা, নবী আমার বলে, বেলাল, ও বাবা বেলাল, কিছু একটা ইবাদত তুমি করো, যে ইবাদতের ওসিলায় তোমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছে। কি করো বলো বেলাল? হযরতে বেলাল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল একটা ইবাদত করি, একটা ইবাদত বড় মন থেকে করি, তবে ওটা ফরজ না, ওটা সুন্নত না, ওটা ওয়াজিব না, ওটা হলো নফল। আমি বেলাল যখন নাপাক হয়ে যায়, আমি বেলাল যখন আমার উযুটা নষ্ট হয়ে যায়, সারা দিনে 10 বার হোক আর 15 বার হোক আর 5 বার হোক, আমি বেলাল তখনই উযু আদায় করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে থাকি। জোরে বলুন না। ও ভাইয়ানেরা, নবী আমার বলে, বেলাল, বুঝতে পেরেছি বাবা, তোমার এই নামাজ আল্লাহর বড় পছন্দ হয়ে গিয়েছে, তোমার এই নামাজের ওসিলায় আল্লাহ তোমার পায়ের দাপটের আওয়াজটা আল্লাহ জান্নাতে আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলো। তাহিয়াতুল অনেকে পড়ে, শুধু জুমার দিনে পড়ে, জানেন, অন্য দিনে পড়ে না, শুধু জুম্মার দিনে পড়ে, অন্য দিনে পড়তে চায় না। না, এটা ওই নামাজ নয়। বাপেরা, ভাইরা, বোনেরা, মায়েরা, যখনই উযু করবেন তখনই আপনি এই নামাজটা পড়তে পারবেন। তাহিয়াতুল 2 ওয়াক্তে পড়বেন না, একটা হলো ফজরের আর একটা হলো মাগরিবের। এই 2 ওয়াক্তে তাহিয়াতুল উযু পড়বেন না, কারণ এই 2 ওয়াক্তের সময় থাকে কম। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ফরজ ইবাদতটা করে নিতে হবে। যেমন 2 ওয়াক্তের আগে কোনো ইবাদত নেই ফরজ ইবাদত ছাড়া, ঠিক তেমন 2 ওয়াক্তের পরেরও অন্য কোনো ইবাদত নেই। একটা হলো আসরের ওয়াক্ত আর একটা হলো ফজরের ওয়াক্ত। আসরের ফরজ নামাজ যখন পড়ে ফেলেছে, তারপরে আর অন্য কোনো নামাজ পড়া চলবে না। ফজরে যখন ফরজ নামাজ পড়ে ফেলেছেন, তারপরে আর কোন নামাজ পড়া চলবে না। কতক্ষণ? সূর্য ওঠা পর্যন্ত 20 মিনিট কি 21 মিনিট। যদি সেই দিনে সুন্নতটাও কাজা থাকে, ফরজের পরে আপনি সুন্নতটাও পড়তে অপেক্ষা করতে হবে। সূর্য উঠবে, ইশরাকের ওয়াক্ত আসবে, কোন ওয়াক্ত আসবে, তখন আপনি সুন্নতের কাজাটা পড়েন, কিংবা জোহর বেলা পড়েন, তখন পড়া যাবে। কালকে জুমার দিন, কালকে আমাদের কাছে জুমার দিন, বড় আনন্দের দিন। মুরব্বীরা শক্ত হন, ছেলেগুলোকে একটু ধরে বেঁধে নামাজ পড়াগুলো শেখা। 40 পার হয়ে গেল, আবার কি? যতদিন বেঁচেছেন সামনে আর ততদিন হায়াত পাবে। 40 পার হলো মানে অর্ধেক গেল না অর্ধেকের বেশি গেল? বেশি পার হয়ে গেছে না, অর্ধেক না, অর্ধেকের বেশি। টেনে টুনে 60, 70, 75, 80 হয়ে গেল। এই যে 40টা যতটা আনন্দ ফুর্তি ক্ষমতার সাথে কাটিয়েছেন, সামনে 40টা ওইভাবে যাবে। কি দেখছেন তাহলে? কি মনে হচ্ছে এই শক্তি আপনার কাছে সব সময় থাকবে, এই ক্ষমতা? এবার একটা একটা দাঁড়ি পাকবে, একটা একটা করে। তার মানে কি? আজরাইল কি দিচ্ছে? আজরাইল কি দিচ্ছে? চিঠি দিচ্ছে, তৈরি হও, আর বেশি দিন না। দুনিয়াতে আল্লাহর একটা নবী ছিলেন, নবীটার নাম হলো হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের বন্ধুত্ব ছিল। ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে মালাকুল মউত হযরত আজরাইল ফেরেশতার বন্ধুত্ব ছিল। ও
হযরত আজরাইল ফেরেশতা মাঝে মাঝে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে আসতে, বন্ধুত্ব, দুজনে একটু গল্প করতে। যখনই দেখা করতে আসতেন হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম ঘাবড়ে যেতেন। কি গো, দেখা করতে এসেছো না রুহু নিতে এসেছো? আজরাইল বলছে, হুজুর আমি একটু দেখা করতে এসেছি। কেমন আছেন? বলে ভালো। সংসারের খবর ভালো। আর সব তোমার কেমন চলছে? চলছে হুজুর ভালো। কথা বলতে বলতে এমন সময় আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আজরাইল, ও ভাই হযরত আজরাইল, আপনি আমার একটা কাজ করুন, আপনি আমার একটা কথা মনে রাখুন, আপনি আমার বন্ধু হন, আপনার কাছে আমার এতটুকু আশা, এই নিশ্চয়ই কাজটা আপনি আমার জন্য করবেন। সেই কাজটি হলো আজরাইল, হঠাৎ করে কোনোদিন এসে আমার রূহ যেন কবজ করবেন না। আমার রূহটা কবজ করার আগে আমাকে একবার এসে সতর্ক করে দিয়ে যাবেন, আমার তাহলে বড়টা ভালো হবে। যদি একটু সতর্ক করে দিয়ে যান যে হুজুর অমুক তারিখের 22 তারিখে, অমুক মাসের 22 তারিখে আপনার রুহু নিয়ে যাব, যা ধার দিনা আছে ঝামেলা টামেলা সব মিটিয়ে নেবেন, আমি রুহু নিয়ে যাবো, এরকম একটু বলে গেলে ভালো। হঠাৎ চলে এলে আমি তো ঘাবড়ে যাব। আজরাইল বলছে, হুজুর আমি যে আপনার কাছে আসবো কত আগে থেকে সিগন্যাল দিচ্ছি জানেন? কবে বললে? বলে আপনাকে বলিনি। কবে বললে? হুজুর আপনার মুখে দাড়িগুলো সব পেকে গেল, মাথা চুলগুলো সব পেকে গেল, এটা আমি আজরাইলের প্রথম সিগন্যাল। তৈরি হও। ও ভাইজানেরা, মালিকুল মউত হযরত আজরাইল ফেরেশতা বলে, হুজুর দ্বিতীয় নাম্বার হলো আপনার মুখের দাঁতগুলো এবার পড়ে যাবে, দেখবেন লড়ছে। শরীরের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে আমরা কত শক্ত জিনিস ভেঙে ফেলেছি, এই দাঁত একদিন শরীরকে ছেড়ে পড়ে যাবে। আমি আজরাইলের এটা হলো দ্বিতীয় নাম্বার লক্ষণ, দ্বিতীয় নাম্বার চিঠি, সতর্ক হও আসছে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তিন নাম্বার হলো যখন আপনি কুঁজো হয়ে যাবে, সোজা হয়ে হাঁটতে পারবেন না, কোমরটা ভেঙে যাবে, কুঁজো হয়ে যাবে, এটা আমি আজরাইলের 3 নম্বর চিঠি। তার মানে আর বেশি বাকি নেই, তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাও, যে কোনো মুহূর্তে তোমার কাছে চলে আসতে পারি। তিনটে লোক, মাথার চুল দাড়ি পেকে যাবে, আর কি হবে? দাঁতগুলো, আর কি হবে? 40 পার হয়ে গেল, আবার কি? এখনো বাঁদরামি করবে, এখনো শয়তানি করবে, এখনো বাচ্চাদের ফচকেদের মতো মোবাইলে গেম খেলবেন বসে বসে? 40 পার হয়ে গেল। এবার আসেন একটু আল্লাহর ঘরে আসেন, এবার একটু কবর নিয়ে চিন্তা করেন, কবর নিয়ে একটু ফিকির করেন, কবরের কাছে গিয়ে একটু বসে দোয়া চান, জিয়ারত করেন, মনে মনে ভাবেন আমাকেও ঢুকতে হবে এর ভিতরে, একটু মনে মধ্যে ভয় পয়দা করে, একটু কবরকে স্মরণ করে। আমার আপনার নবী দয়ার নবী বলে, বাবারা তোমরা কবরকে স্মরণ করতে ভুলে যেতে পারো, কবর তোমাদেরকে ভোলে না, কবর তোমাদের করে সব সময় স্মরণ করে, কবর তোমাদেরকে সারা দিনে প্রতিটা দিন 5টা করে কথা বলতে থাকে। ও ভাইজানেরা, নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরামেরা, কবর তোমাদেরকে বলতে থাকে, আল্লাহর বান্দা আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম একটা অন্ধকার ঘর, আমার ঘরে কোনো আলো নাই, বাতি নাই, যদি অন্ধকারে থাকতে পারো চলে এসো, যদি বলো না পারবো না, আলোর ব্যবস্থা দুনিয়া থেকে করে নিয়ে এসো, কবরে কিন্তু ব্যবস্থা করা যাবে না।
দ্বিতীয় নাম্বার, কবর আপনাকে আমাকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা শুনে রেখে দে, আমি কবর তুই যা আমার ভিতরে আসবে, আমি কবর আমার কাছে কোনো বিছানা নাই, চাদর নাই, তোকে এই মাটির ওপরে শুইয়ে দিয়ে চলে যাবে। বিছানা চাদর কবরে খুঁজলে কিন্তু তুই পাবি না, ব্যবস্থা দুনিয়া থেকে করে নিয়ে এসো, কবরে কিন্তু পাওয়া যাবে না। তিন নাম্বার হলো আল্লাহর বান্দা, আমি কবর হলাম সাপ বিচের ঘর, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, সাপ বিচের ঘর। যদি এদের সাথে থাকতে পারো তো চলে এসো, যদি বলো না পারবো না, তাহলে দুনিয়া থেকে তাদেরকে মারার ঔষধটা সাথে করে নিয়ে এসো, কবরে কিন্তু পাওয়া যাবে না। ওরে আল্লাহর বান্দা, আমি কবর হলাম একা থাকার জায়গা, সঙ্গী পাওয়া যাবে না। যদি একা থাকতে পারো মাসকে মাস, বছরকে বছর, তাহলে চলে এসো, যদি বলো না পারবো না, দুনিয়া থেকে সঙ্গীর ব্যবস্থা করে নিয়ে এসো, কবরে ব্যবস্থা করা যাবে না। পঞ্চম নম্বর হলো, ওরে আল্লাহর বান্দা, আমি কবর হলাম প্রশ্ন করার ঘর, উত্তর এখানে পাওয়া যাবে না, উত্তর তোমায় দুনিয়া থেকে জেনে আসতে হবে। যদি তুমি উত্তর দিতে চাও, দুনিয়া থেকে উত্তর যদি জেনে না আসতে পারো, কবরে তুমি উত্তরের ব্যবস্থা করতে পারবে না। এইভাবে সারা দিনে কবর পাঁচবার করে ডেকে ডেকে আপনাকে আমাকে শোনাতে থাকে। পাঁচবার। আপনি সারা দিনে কবরকে 5 বার স্মরণ করেন? 5 বার ডেকে 5টা কথা বলেন। আল্লাহ নবী সাহাবারা কবর থেকে কাঁদতেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে পড়ে যেতেন। আল্লাহ নবীর বড় সাহাবী উসমান গনির মতো মানুষ, আহা, কেঁদে 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 অজ্ঞান হয়ে যেতেন। জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর এত কাঁদেন কেন? আল্লাহ রসুলের দরবারে বসে এত কাঁদেন না, আর কবর দেখলে কাঁদেন? বলে, বাবা, কবর দেখলে আমার খুব ভয় হয়, একা থাকবো কি করে? জান্নাতীরা জান্নাতে গিয়ে অনেক জাহান্নাতী একসঙ্গে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে গিয়ে অনেকগুলো জাহান্নামী একসাথে থাকবে, আর কবর এমন একটা জায়গা, এখানে একা ছাড়া কোনো সঙ্গী নেই, একা থাকবো, একা থাকবো কি করে? ও জিন্দেগির কোনো দাম নেই। আল্লাহ রসুল বলেছে, ইজামাতাল ইনসানো ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে, প্রত্যেকটা মানুষের আমলের দরজাকে আল্লাহ বন্ধ করে দেবেন, লাভ নেই। মরে গেলাম, খাতায় সমাপ্ত হয়ে গেল, লাভ নেই। লাভ আছে যতক্ষণ আমি আপনি বেঁচে আছি, জীবিত আছি, জিন্দা আছি, একবার যদি সুবহানাল্লাহ অন্তর দিয়ে বলতে পারি, আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে আল্লাহ ভরিয়ে দেবেন। একটু মহব্বতে বলা যাবে না? আবার দরুদ শরীফ আল্লাহুম্মা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आंखों में आए तू कबूल तक रहेगा, ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सदाए महशरों में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, शफाअत की है मुंतज़िर अहाले महशर, कि अब करते हैं कुछ
इशारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার ভাইজানেরা, দোস্তরা, বন্ধুরা, পর্দা নেশিনা আমাদের মা ও বোনেরা, আল্লাহ পাক যতটুকু যা শোনালেন আমল ইবাদতের কথা, আল্লাহ পাক সেই মতো আমাদের চলবার ফিরবার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলের হায়াতে কিসমতে বরকত দেন, ঈমান আমলের সাথে আল্লাহ কায়েম রাখেন, খাতেমা বিল খায়ের, মরণের সময় আল্লাহ যেন আমাদের জবান থেকে কলেমা শরীফকে জারি করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বক্তাশা ইতি করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দেন, আপনাদের খেদমতে আমি গুনাহগারকে যদি আল্লাহ কোনোদিন আবার নিয়ে আসে, আবার আলোচনা হবে, সকলে একটু আসেন, আখিরে দোয়া হবে। তার আগে একবার সকলে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবীর শানে একটু সালামের নজরানা পড়ে বাটা। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة البداع وجاب الشكر علينا مدى لله آخداعي يا نبي سلام পড়িল আল্লাহ আর বাণী, পোহালো দুঃখে আয় রজনী, হইল জগৎ নুরানি, আমেনার নয়ন ও নির্মণি ইয়া নবী সালাম। आप सुल्ताने ऐ मदीना, महबत ओ सकीना, नूर से मामो रसीना, मिश्क से बेहतर पसीना या नबी सलाम। जब नबी पैदा हुए थे, सब माला को डर पे खड़े थे, रब्बी सल्लिम पर रहे थे, बादा यूं कहे
आए रहे थे या नबी सलामो या रसूल सलामो। कठिन হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত আছি বলে লইবেন আপন করে ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাবাতুল্লাহ আলা